ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে স্লোগানে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা। ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকের অংশ হলো বাংলাদেশও। ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নামলো প্রতিবাদী কণ্ঠ নিয়ে। রাজু ভাস্কর্যের পাদদেশে আগুন ঝরা বক্তব্যে ইসরায়েলের নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরেন তারা। হাতে স্টপ জেনোসাইডের প্লাকার্ড, কণ্ঠে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা, চোখে ইসরায়েলের আগ্রাসনের প্রতি তীব্র ঘৃণা। ফিলিস্তিনি ভাই বোনদের জন্য মাঠে গিয়ে যুদ্ধ করতে, জিহাদ করতে, কিন্তু আমরা এই দূরে থেকে অন্তত এই কাজটা করতে পারি যেন আমরা ইসরায়েলের সমস্ত পণ্য যথাসম্ভব বয়কট করব। প্রত্যেকের প্রার্থনায় যেন আমরা আমাদের ফিলিস্তিনিবাসী, আমাদের গাজাবাসীকে রাখি। যতদিন না প্যালেস্টাইন ফ্রি হচ্ছে আমরা থাকবো, ইনশাল্লাহ মাঠে থাকবো। প্রতিবাদ হয় শহীদ মিনারেও। সমালোচনা করেন ওআইসি, আরব লীগ সহ মুসলিম বিশ্বের নেতাদের। তাদের অক্ষমতা ও নিঃসুপ আচরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গণহত্যার সাহস দেখিয়েছে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের গণহত্যার বিপক্ষে সুস্পষ্ট বার্তা প্রদানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। সারা বিশ্বের মুসলিম যেখানে অত্যাচারিত মানুষের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনের পক্ষে, সেখানে ওআইসি কেন এরকম চুপ হয়ে আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। সামনের দিনগুলোতে প্রত্যেকটি মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তারাও তাদের যে প্রতিবাদ লিপিটুকু প্রকাশ করবে। আজকেই আর কি প্রথম ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং কর্মস্থলে আসলে বিরতি ঘোষণা করেছে। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রির দেশ রয়েছে সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নর্থ সাউথ, ব্র্যাক সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ সময় ফিলিস্তিনিদের দীর্ঘ পতাকা নিয়ে তারা র্যালি করেন। নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে। তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে? আমরা এমন কি করেছি ওদের জন্য? আমরা এমন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি ওদের জন্য আমরা। আজকে ওখানে কোনো হসপিটাল যেটা চলতে পারছে ঠিকমতো, এরকম কোনো কিছু নাই। তো এটা আসলে আমাদের অনেক আগের থেকেই করা উচিত ছিল। যতই বড় পাওয়ার হোক না কেন, মানুষের সলিডারিটি এই গণহত্যা থামাতে পারতো। বাইতুল মোকাররমে জোহরের নামাজের শেষে বের হয় সবচেয়ে বড় মিছিল। সেখানে ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড বন্ধের স্লোগান দেওয়া হয়, বলা হয় ইসরায়েলি পণ্য বর্জন করার কথা। আজকে ওআইসি, আরব লীগ সহ সারা বিশ্বের মুসলিম যে সংস্থাগুলো আছে তারা একেবারে নিশ্চুপ অবস্থায় আছে। বন্ধ করার জন্য যত রকমের পদক্ষেপ আছে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজায় নির্বিচারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বলেন, গাজায় মুসলমানদের পাশে দাঁড়ানো বিশ্বের সকল মুসলমানদের নৈতিক অধিকার। গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের সকল পণ্য বয়কট করারও আহ্বান জানানো হয়। আমাদের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। এদিকে রাজধানীর অন্যান্য স্থানের মতো উত্তরার মানুষও ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। একাত্মতা প্রকাশ করে মিছিল করে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে অংশ নেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এতে নারী ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় গাজায় হামলা ও গণহত্যার বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার দাবি জানানো হয়। গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করে রাজধানীর প্রধান সড়কগুলোতে। এ সময় তারা আন্তর্জাতিক সংগঠনগুলোর নীরব ভূমিকা থেকে বের হয়ে গণহত্যা বন্ধে কাজ করার দাবি জানায়। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে গণহত্যা অবিলম্বে বন্ধ করার জন্য সমাবেশ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে। একই দাবিতে শাহবাগে মানববন্ধন করে ন্যাশনাল সিটিজেন পার্টি। বিকেলে রাজধানীর ভাটারায় আমেরিকান এম্বাসির সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করা হয়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। শাহাদাত, এখন ঢাকা।
কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।